গ্রামারটি একেবারে জলের মতো সহজ, কিন্তু মেইনলি বলবো স্টুডেন্ট অনেকেই ল্যাক অফ কনসেন্ট্রেশন মানে মনোযোগের অভাবে এই গ্রামারটি ঠিকমতো বুঝে নিতে পারে না। আমরা তা কখনোই করব না। আর এটার একটা ইম্পর্টেন্স রয়েছে, কারণ পরপর 2 বছর, গত বছর সহ মাধ্যমিকে 2 বছর এই গ্রামারটি এসেছে। তো আরো একবার আমরা দেখে নেই, ক্লাস 9-এর ফাইনাল হোক কিংবা মাধ্যমিক, তো এই গ্রামারটি পরীক্ষায় আসে। হি ইজ টু স্লো টু ক্যাচ দ্য ট্রেন। এখানে আমাদের কয়েকটি বিষয় প্রথমে জেনে নিতে হবে। দেখো এখানে লেখা আছে টু, টি ডাবল ও, আবার ওদিকে দেয়া আছে টু ক্যাচ। গ্রামার বলে যদি কোনো ইনফিনিটিভ টি ডাবল ও টু এর দ্বারা ফলো করা হয়, তাহলে ওই ইনফিনিটিভের মধ্যে নেগেটিভ অর্থ লুকিয়ে থাকে। তার মানে আমি লিখলাম হি ইজ টু স্লো টু ক্যাচ দ্য ট্রেন, এর মিনিং হচ্ছে সে এতটা স্লো মানে ধীর গতি সম্পন্ন যে ট্রেন ধরতে পারে না। এই যে ট্রেন ধরতে পারে না, নয়াকার নটের ব্যবহার কোন জায়গায় আছে? আছে টু ক্যাসের মধ্যে। ইনফিনিটিভটির মধ্যে নট লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? ওই যে বললাম এর আগে টি ডাবল ও আছে, টু আছে। আবার আমি রিপিট করছি, যদি কোনো ইনফিনিটিভ হচ্ছে এখানে টু ক্যাস। তোমরা ইনফিনিটিভ জানো, টু যুক্ত ভার্বের যে রুট ফর্ম, বেস ফর্ম, এর যে কম্বিনেশন, এই জুটিকে বলা হয় ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের আগে যদি টি ডাবল ও থাকে, ওই ইনফিনিটিভের মধ্যে নেগেটিভ অর্থ লুকিয়ে থাকে। এই জন্য টু ক্যাসের এখানে মানে হবে ধরতে পারে না বা ধরে না, এভাবে মিনিংটা আসে। তো এর আমরা কমপ্লেক্স করব, হি ইজ সো স্লো, ওই টু এর জায়গায় টুটাকে সো করে দেবে, সো স্লো দ্যাট, টু ক্যাচটাকে করবে দ্যাট হি ক্যান নট ক্যাচ। দ্যাট থেকে একটা ক্লজ চালু হয়ে যাচ্ছে, তো দ্যাট এর পরে অবশ্যই সাবজেক্ট নিয়ে আসতে হবে। প্রথম সাবজেক্টটাকেই আবার ওখানে নিয়ে আসবে হি, আর টু ক্যাচকে আমাদের ফাইনিট ভার্বে কনভার্ট করে দেবে, মানে সমাপিকা ক্রিয়ায় ওটাকে বানাবে ক্যান নট ক্যাচ, তারপরে দ্য ট্রেন লিখে দেবে। বিশেষ কথা যে দেখো ধরা কাজটাও এই হি এর কাজ, আর স্লো হওয়াটাও হি এর কাজ। সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভটি এখানে অ্যাক্টিভ আকারে আছে, টু ক্যাচ। এটা অ্যাক্টিভ ইনফিনিটিভ। অ্যাক্টিভ ইনফিনিটিভ থাকলে আমাদের লিখতে হবে ক্যান নট ক্যাচ। আর ইনফিনিটিভের প্যাসিভ তোমরা জানো, টু বি ভার্বের থার্ড ফর্ম, এটা ইনফিনিটিভের প্যাসিভ হয়। কেন বললাম? পরের কোশ্চেনেই আমাদের এক্ষুনি কাজে লাগবে। দেখো পরের সেন্টেন্স, হি স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড। সে এতটা দ্রুত কথা বলে যে বোঝা যায় না। এখানে দেখো টু বি আন্ডারস্টুড, এই বোঝা কাজটা কি এই হি এর নিজের? কথা বলে তো হি, মানে সে কথা বলে, তাহলে বোঝা কাজটা আমাদের, আমরা যারা আছি তার কথা শুনছি, আমরা বুঝতে পারি না। আর বলা কাজটা হচ্ছে হি এর। এই জন্য যেহেতু বোঝা কাজটা মানে তার কথা বোঝা, এই কাজটা হি এর নয়, তার জন্য ওখানে ওই ইনফিনিটিভটি প্যাসিভ আকারে দেয়া আছে, লেখা আছে টু বি আন্ডারস্টুড। ইনফিনিটিভের প্যাসিভ হয় টু এর পরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই কারণে ওখানে প্যাসিভ করে দেয়া আছে, যেহেতু আন্ডারস্টুড বা আন্ডারস্ট্যান্ড এই কাজটি হি এর নয়, তার জন্য এখানে প্যাসিভ আকারে আছে। ব্যাপারটা বুঝলে কিনা আরো একবার বলে দিচ্ছি, যে এত দ্রুত কথা বলে যে কেউ বুঝতে পারে না। ধরো নোয়াখালীর এক ভদ্রলোক, আমি একবার শুনেছিলাম, তিনি বলছেন কোন আনের কোন আব্দুল রশিদ আতনিত্রী যদি চালাই তাত্রী সেই ঠেলছেন কোন কামে ডাক্তুন হামগো পাড়ার ছেলে কামগো ডিটিটি কাটিগুড়ি ভাঙ্গি। কিছু বুঝতে পারলে? এই নোয়াখালীর ভাষা এত দ্রুত যে অনেকেই বুঝতে পারে না। তো সেখানে তিনি বলতে যাচ্ছেন, কোথাকার তুমি বাদশা আছো, যেটা চালাতে পারো না, আমার হয়তো সাইকেল গায়ে তুলে দিয়েছে, যেটা চালাতে পারো না তার উপরে তুমি ঠেলে উঠছো কেন? আমাদের পাড়ার ছেলেপেলেদের ডাকবো, তোমার পার্স খুলে দেবে। এই এই কথাটাকেই তিনি দ্রুত বলতে গিয়ে এভাবে বলেছেন। তা আমরা বুঝবো কি করে এভাবে কথা বললে? এর জন্যই লেখা আছে হি স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড। আচ্ছা, এর কমপ্লেক্স সেন্টেন্সটি হবে হি স্পিক্স সো ফাস্ট। আমি আগেই বলেছি টু এর জায়গায় লিখবে সো, সো ফাস্ট দ্যাট। এই দ্যাট এর পরে এবারে বোঝার একটা ব্যাপার রয়েছে। আগে কি করেছি, দ্যাট এর পরে ওই প্রথম সাবজেক্টটি নিয়ে আসছি, যেহেতু কাজটা তারই ছিল। কিন্তু এখানে তো বোঝা কাজটা ওই হি এর কাজ নয়, আমাদের কাজ। তা তোমরা লিখতে পারবে দ্যাট ইট, ইট বলতে ওই তার কথাটা, ইট ক্যানট বি আন্ডারস্টুড। তাহলে টু বি আন্ডারস্টুড ওটা লিখে দেবে ক্যান নট বি আন্ডারস্টুড। ওখানেও প্যাসিভ আছে ইনফিনিটিভটি, আমরা যে ফাইনিট ভার্ব করলাম ওটাকেও প্যাসিভ ফাইনিট ভার্ব হিসাবে রেখে দেবো। তা লিখবো দ্যাট ইট, এই ইট কিন্তু মোটেই হি নয়, এই ইট বলতে তার কথাটা বোঝানো হচ্ছে এই ইট। দ্যাট এর পরে লিখবো ইট, তারপর লিখবো ক্যান নট বি আন্ডারস্টুড।
এভাবে পরপর দুটো তোমরা কম্পেয়ার করে বুঝে নেবে। একবার একটু মন দিয়ে বুঝে নাও, এই গ্রামারটি তোমাদের জলের মতো সহজ হয়ে যাবে। এবং বারবার এই গ্রামারটি পরীক্ষায় আসে, কেনই যে স্টুডেন্ট এই গ্রামারে আশ্রে পড়ে, এই গ্রামারে তারা ব্যর্থ হয়ে যায়, আমি কিছুতেই এই ব্যাপারটি বুঝে উঠতে পারি না। তোমরা ভালোভাবে দেখে নাও। পরবর্তী গ্রামার নিয়ে আবার আমি ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো। এখানেই ভিডিওটি শেষ করছি।